ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে কিশোরী স্বর্ণা দাস ও কিশোর জয়ন্ত কুমার সিংহ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক অতীতে কিশোরী ফেলানি খাতুন সহ বহু মানুষকে বেআইনিভাবে গুলি করে হত্যা করা হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে 13 বছরের কিশোরী স্বর্ণা দাস এবং 15 বছর বয়সী স্ত্রী জয়ন্ত কুমার সিংহকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। গত 1 সেপ্টেম্বর বাংলাদেশের মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালার চক সীমান্তের পাশে জলাশয়ে পৌঁছানো মাত্রই হঠাৎ বিএসএফ কে দেখে স্বর্ণা। সে সময় সে আতঙ্কিত হয়ে অনুনয় বিনয় করে বলে, আমাকে মেরো না, আইনের আশ্রয়ে নিয়ে নাও। তার কথাগুলোর প্রতি উত্তরে বিএসএফ এর বুলেটে বুক ঝাঁঝরা হয়ে যায় স্কুল ছাত্রী স্বর্ণা। 9 সেপ্টেম্বর বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলা সীমান্তে 15 বছরের জয়ন্ত কুমার সিংহ বিএসএফ এর গুলিতে নিহত হন। সংগ্রামী বন্ধুগণ এবং সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা। আজকে আবার আপনাদের সামনে এই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই এক সপ্তাহের ব্যবধানে সিলেট সীমান্তে স্বর্ণা দাস এবং উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামে 2 জন কিশোরকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করেছে। এর আগে ফেলানি খাতুন সহ বিভিন্ন সময় আমরা দেখেছি যে বাংলাদেশের সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড হয়েছে। বাংলাদেশের তরফ থেকে বারবার প্রতিবাদ জানানো সত্ত্বেও তারা এই হত্যাকাণ্ড থেকে থেমে যায় নাই। আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, আজকে পাসপোর্ট আইন, ফরেনার্স অ্যাক্ট, আপনার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, যে সমস্ত আইন, সেই কোনো আইনেই সীমান্ত লঙ্ঘন করলে সে বৈধ হোক অবৈধ হোক তাকে হত্যা করা যায় না এবং হত্যা করার কোনো বিধান নাই। আজকে যদি কেউ সীমান্ত অতিক্রম করে তাহলে তাকে গ্রেপ্তার করে তারপরে তাকে নিকটস্থ যে থানা, সেই থানায় তাকে সোপর্দ করতে হবে এবং তাকে বিচারের মুখোমুখি করতে হবে। তার যেটা শাস্তি হয় সেই শাস্তি বিধান করতে হবে। আজকে ইন্টারন্যাশনাল যে আমাদের জাতিসংঘ কর্তৃক যে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার বিধান, সেই বিধানের মধ্যেও বলা আছে যে যে কোনো ব্যক্তি যদি নির্যাতিত হয় নিজ দেশে, তাহলে অন্য দেশে আশ্রয় লাভ করতে পারবে এবং সেই দেশ তার আশ্রয় দিবে, তার নিরাপত্তার বিধান করবে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে যে 2টা কিশোর